শিক্ষা উপদেষ্টা আছেন তিনি শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য শিক্ষকদের এমন একটা পার্সেন্টেজ যোগ করেছেন 5%। তিনি এই অঙ্ক কার কাছ থেকে শিখেছেন? আমি বলতে চাই এই অঙ্ক আপনাকে নতুন করে আবার শিখতে হবে। আপনি 8,000 টাকা বেসিকে 400 টাকা বৃদ্ধি পায়, আপনি কিভাবে 2,000 টাকা শিক্ষকদের ভুল ভাল করে আবার বুঝাতে চাচ্ছেন? এই দাবি কখনো আমরা মেনে নেব না। এই আজকের দিনের মধ্যে ওনাদের এই প্রজ্ঞাপন উদ্ধ করবেন এবং আমাদের যে চাহিদা 20% প্রজ্ঞাপন দিয়ে ওনারা দ্রুত আমাদেরকে এখান থেকে ক্লাসরুমে পাঠাবেন, এটাই আমাদের প্রত্যাশা। আসলে আমাদের আজকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে 5% বাড়ি ভাড়ার যে প্রজ্ঞাপন, এটা একটা প্রহসনের প্রজ্ঞাপন আমরা মনে করছি। আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে উচ্চ মহল থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেটাকে আমরা প্রহসনের প্রজ্ঞাপন বলছি। তারা 5% বাড়ি ভাড়া দিতে চেয়েছে, আমাদের চাহিদা ছিল 20%। 5% যে বাড়ি ভাড়া দিল সেখানে আমাদের কোনো শিক্ষকই 40,000 টাকা বেতন পায় না। তো 40,000 টাকা যদি বেতন ধরি 5% আসে 2,000। ওনারা কৌশলে এখানেও বলছে 5% যদি না হয় তাহলে কমপক্ষে 2,000 পাবে। তাহলে ধরেন 40,000 আমরা কেউ পাচ্ছি না, তাহলে 5% আমাদের কোনো ফায়দা দিচ্ছে না। এটা একটা প্রহসনের প্রজ্ঞাপন ছাড়া আর কিচ্ছু হয় নাই। অতএব আগামী এই আজকের দিনের মধ্যে ওনাদের এই প্রজ্ঞাপন উদ্ধ করবেন এবং আমাদের যে চাহিদা 20% প্রজ্ঞাপন দিয়ে ওনারা দ্রুত আমাদেরকে এখান থেকে ক্লাসরুমে পাঠাবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর যদি এর কাল বিলম্ব হয় তাহলে আমরা আমাদের নেতা আজিজি সাহেবের নির্দেশক্রমে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে বর্তমানে যে শিক্ষা উপদেষ্টা আছেন তিনি শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য শিক্ষকদের এমন একটা পার্সেন্টেজ যোগ করেছেন 5%। সেই 5% যারা 68,000 টাকা বেতন, 40,000 বেতন, তারা 2,2500 টাকা পাবেন। কিন্তু এমনভাবে তিনি এই অঙ্ক কার কাছ থেকে শিখেছেন? আমি বলতে চাই এই অঙ্ক আপনাকে নতুন করে আবার শিখতে হবে। আপনি 8,000 টাকা বেসিকে 400 টাকা বৃদ্ধি পায়, আপনি কিভাবে 2,000 টাকা শিক্ষকদের ভুল ভাল করে আবার বুঝাতে চাচ্ছেন? এই দাবি কখনো আমরা মেনে নেব না। 2,000 টাকা বেরোনো হয়েছে, কিভাবে বেরোলেন? আপনি আমাদের কাছ থেকে অঙ্ক শিখবেন না, আমাদেরকে বুঝাবেন, আমরা জানতে চাই শিক্ষকরা। আর কত শিক্ষকদেরকে ফাঁকি দেবেন? এই ফাঁকি দেওয়ার সুযোগ আপনারা নেই। কারণ হচ্ছে আপনি ওই পদে গেছেন, আপনি লবিং করে বিভিন্ন ধরনের লবিং করে গেছেন ওই চেয়ারে, কিন্তু ওই চেয়ারে কাদের জন্য গেছেন? আপনি শিক্ষকদের জন্য গেছেন। এই শিক্ষকরা আপনার কাছে ধর্ণা দিয়েছে, আমার শিক্ষকরা চোখের পানি ফেলছে, কিন্তু আপনি কখনো কর্ণপাত করেননি। আপনি ওই চেয়ারে বসে লাখ লাখ কোটি টাকা ইনকাম করছেন, কিন্তু আমাদের সামান্য 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতা দিতে আপনি এত কারসাজি করছেন কেন? আমাদের শিক্ষকদের ভাগ্য উন্নয়ন করুন। আপনি আমাদের জন্য ওই চেয়ারে বসেছেন, আর যদি আপনি প্রহসন করতে থাকেন ওই চেয়ারে ইনশাল্লাহ আপনি থাকতে পারবেন না। আমাদের দাবি দিন দিন বেগবান হবে এবং আপনি এক দফায় আমরা চলে যাবো। শিক্ষকরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তালা মেরে দেবো ইনশাল্লাহ। আজিজ স্যারের নেতৃত্বে আমরা সংগ্রাম গড়ে তুলবো। আপনি জানেন 36 জুলাই কি ঘটনা ঘটেছিল? 36 ঘটনায় কেউ ক্ষমতা টিকতে পারেনি, কাল করে তাকে পালিয়ে যেতে হয়েছে। আপনারা বাঁচতে পারবেন না, অবশ্যই আপনাকে পালিয়ে যেতে হবে। আসলে আমাদের আজকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে 5% বাড়ি ভাড়ার যে প্রজ্ঞাপন, এটা একটা প্রহসনের প্রজ্ঞাপন আমরা মনে করছি। কারণ এই আমাদের দাবি হচ্ছে সামান্য 20%, যেখানে সরকারি এলাকার 45% দেওয়া হয়, তার অর্ধেকের চেয়ে আমরা কম দাবি করেছি, যাতে আমরা কোনো রকম ন্যূনতম একটা বাড়ি নিয়ে থাকতে পারি, যে কোনো ভালো একটা পরিবেশে, মোটামুটি একটা ভালো পরিবেশে, সেইটা আমাদের দাবি। কিন্তু সরকার এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ না করে আজকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম চলছে শিক্ষকদের, সেই আন্দোলনের প্রতি সংহতি না জানায় সেই আন্দোলনকে আরও বেগবান করার জন্য সরকার বিন্দুমাত্র কোনো পদক্ষেপ না নিয়ে মাত্র 5% প্রহসনের প্রজ্ঞাপন দিয়েছে। তা আমি সরকার, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আবারও সদয় বিবেচনা করেন। আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা আপনারা মেনে নেন। আমরা সেটা আশা করি এবং সুশৃঙ্খলভাবে আবারও ক্লাসে ফিরে যাই। বাংলাদেশের শিক্ষার ব্যবস্থাপনা ভালো হোক এবং আমাদের এমপিওভুক্ত শিক্ষকরাই কিন্তু বাংলাদেশের 90% শিক্ষা ব্যবস্থাপনার সাথে সংযুক্ত এবং সংশ্লিষ্ট এবং তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে থাকে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল উন্নয়নে কিন্তু এই এমপিওভুক্ত শিক্ষকরা। অতএব সরকারের এ ব্যাপারে আমি মনে করি পরিপূর্ণ দৃষ্টি দেওয়া উচিত এবং মূল্যায়ন করা উচিত, শিক্ষকদের আন্দোলনকে মূল্যায়ন করা উচিত। যাক, সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সরকারের শুভ বুদ্ধি উদয় কামনা করি যে আমাদের দাবিগুলো মেনে নেন।